গুড মর্নিং সবাইকে। তো দেখতেই পাচ্ছ মিঠি উঠে পড়েছে, আর আমি কিছুক্ষণ আগে উঠেছি। আমারও আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, বাট উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরেই মিঠি উঠেছে। তো মিঠি উঠে টয়লেট করা কমপ্লিট। এখন আমি বিছানাটা পরিষ্কার করে নেব। মিঠির স্যালাক্সটা শেষ হয়ে গেছিলো, তাই এখন আবার নতুন প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি। তারপর আমি ওকে খাইয়ে নিয়ে তারপর রেডি করে নিয়ে যাব ওই বাড়িতে গিয়ে আমি ব্রেকফাস্ট করব, আর কিছু টুকটাক কাজ যদি থাকে সেগুলো করে তারপর আবার এই বাড়িতে আসব মিঠিকে চান করানোর আগে। মিঠি আজকে সকালে যখন মিঠিকে খাইয়েছি তখন মিঠি তারপরে বমি করেছিল, তার জন্য আমার ওই বাড়িতে যেতেও বেশ অনেকটা লেট হয়ে গেছিলো। গিয়ে আমি খেয়ে দিয়ে মার সব রান্নাবান্না ততক্ষণে কমপ্লিট প্রায় হয়েই গেছিলো। তো গিয়ে আমি জাস্ট খেয়ে দিয়ে আবার মিঠির সবজি সব কিছু নিয়ে মা কেটে কুটেই রেখেছিল, সব কিছু নিয়ে চলে এসেছি। এসে এখন মিঠির খাবারটা আগে আমি রেডি করে নেব, মানে দুপুরের লাঞ্চে ও যে খিচুড়িটা খায় সেটাই আগে রেডি করে নেব। তারপর ওকে চান টান করাবো আমি। মিঠির খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি, তো তার ফাঁকে আমি মিঠির চান করানোর সব কিছু রেডি করে নিচ্ছি। আমি এদিকে সব কিছু রেডি করছি, মিঠির চান টান করানোর খাবার টাবার বানাচ্ছি, আর তার মধ্যে আমার মেয়ে দেখো সব খেলনা টেলনা ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। আমি ওকে দিয়েই সেটা তোলাচ্ছি ওর জন্য। মিঠির চান টান করানো কমপ্লিট, এখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি আমার পরের কাজগুলো করব। মিঠি চান করার পরে ভীষণই জ্বালায়, মানে গাটা মোছাতে দেবে না, চুল আঁচড়াতে দেবে না, ক্রিম মাখাতে দেবে না, ও ভীষণই মানে ডিস্টার্ব করে। ওকে মোট কথা ওর গায়ে হাত দেওয়াই যাবে না, ও ক্রিম মাখা গা মোছানো এগুলো একদমই পছন্দ করে না।
মিঠি ঘুমিয়ে পড়েছে। এখন আমি আমার কাজগুলো সেরে নেব। মিঠির বোতলগুলো যেহেতু আমি 2-1 দিন বাদে বাদেই পরিষ্কার করি, তো বোতলগুলো ফোটাতে দিয়েছিলাম। তো এখন বোতলগুলো পরিষ্কার করে নেব, আর মিঠির ফ্লাস্কটাও পরিষ্কার করব। মিঠি ফ্লাস্ক সব কিছু পরিষ্কার করে গরম জল করে ভরে টরে নিয়েছি জল, আর ওর খাওয়ার জলও সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি মিঠির সমস্ত জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কেচে কমপ্লিট করে নিয়েছি।
আমাদেরও কিছু জামাকাপড়, মানে আমার কিছু জামাকাপড় ছিল, সেগুলো আমি কেচেছি। ওগুলো আমি বাইরে মেলবো, এখানে জায়গা হবে না। মিঠিরগুলোই আমি বেশিরভাগ এই জানলাটাতে মেলি। আমার ঘরটা যেহেতু ভীষণই গরম, তো আমি চেষ্টা করি ভেতরে কিছু ভেজা জামাকাপড় মেলার, যাতে একটু ঠান্ডা থাকে। আমি বাইরে চলে এসেছি আমার জামা কাপড়গুলো মেলার জন্যে। আর ওদিকে আমার হাজব্যান্ড বাইরে গাড়ি ধুচ্ছিল। আর আজকে আমার শাশুড়ি মা এসেছিলো পুজো দিতে, তো উনি যাচ্ছে এখন বাড়িতে। দুপুরে লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে আমাদের সবার। এখন বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোই ঘরে এনে ভাঁজ করে রাখছি। বাইরে সমস্ত জামা কাপড় ভাঁজ টাজ করে এখন আমি মিঠির যে সন্ধ্যেবেলায় যে খাবারটা খাবে সেটাই রেডি করব। আমি আগেই রেডি করে রাখি, কারণ মিঠি 5টা সাড়ে 5টার সময় ঘুমিয়ে আবার 7টার সময় ওঠে, তো তখনই উঠে ওকে আমি খাওয়াই। তো তার আগেই আমি ওর খাবারটা রেডি করেই রাখি বিকালেই, যেহেতু আমি ওর সাথে একটু শুই, তো উঠতে একটু লেট হয়ে যায় যেহেতু, তাই আগেই আমি ওর খাবারটা রেডি করে রাখি। তো মিঠি দেখো সারা বিছানায় খেলনা টেলনা ছড়িয়ে নিয়ে বসেছে। ও সারা দুপুর এইরকমই করে, যেহেতু ও চান করার পর ঘুমিয়ে নেয়, তো তারপরে ও এই টাইমটাতে খেলে, তারপর আবার 5টা সাড়ে 5টার সময় ঘুমাবে। আজকে আমার বড় ননদের মেয়ের জন্মদিন, তো আমার যে ছোট ননদরা আছে, তো সবাই মিলে সেলিব্রেট করার প্ল্যান করেছে। আজকে আমার বড় ননদের মেয়ের জন্মদিন, আর আমার ছোটো কাকি শাশুড়ির যে 2 মেয়ে আছে ওরা, আর আমার ননদের মেয়ে প্রায় একই বয়সী, ওরা সবাই ফ্রেন্ডের মতোই মেশে। তো ওর কিছু বন্ধু বান্ধবীরা মিলেই ওকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছে, আর আমাদের বাড়িতেই আর কি দেওয়া হবে সারপ্রাইজটা, মানে কেক কাটিং করানো হবে, তো সেটারই তোড়জোড় চলছে। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।